চিংড়ি পোলাও শুনতে অবাক লাগছে না? হ্যাঁ, সত্যিই অবাক আর খেতেও কিন্তু খুব মজার হয়। তো চিংড়ি পোলাওটা আমি আজকে চিংড়ি পোলাওটা রান্না করব একেবারে ছোট চিংড়ি দিয়ে। তো খেতে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। খেতে কিন্তু খুব মজার হয়েছিল। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চিংড়ি পোলাও রান্না করতে আমার কী লাগছে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর হচ্ছে ডিমগুলোকে ভেজে নিব। আমি এখানে ডিমটা যেহেতু পোলাওতে ব্যবহার করব, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তো এখন দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আগেই বেরেস্তাটা তৈরি করে নেওয়ার জন্য। তো পেঁয়াজটা ভেজে উঠিয়ে রেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দেবো পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো রসুন বাটাটা আর হচ্ছে আদা বাটাটা দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নেব। আদার স্মেলটা যখন চলে যাবে তখন হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। তো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে এখানে আমি কিন্তু আজকে হলুদ ব্যবহার করব না, তোমরা চাইলে হলুদটা দিতে পারো কালারের জন্য। এখন মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, জিরা গুঁড়োটা দিয়ে তারপর আবার একটু নেড়ে নিচ্ছি। নর্মাল একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে। তাই জন্য একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। একে একে সব মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সব কিছু মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এটাকে আবার কষিয়ে নিব। যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি তেল উপরে চলে আসছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। বলে গেলে আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তোমরা চাইলে বড় চিংড়িও একইভাবে প্রসেস করবা, একইভাবে রান্না করবা, কিন্তু মাছগুলো ভেজে নিতে যাবে না, তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভালো লাগবে না। কষিয়ে নেবা, কষিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে হয়েছে দিয়ে দিচ্ছি চিনি। অবশ্যই চিনিটা দিবা, দিলে কিন্তু স্বাদটা খুব ভালো বেড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, কারণ বিরিয়ানিতে টক দই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দিয়ে দিলাম টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন মাছগুলোকে উঠিয়ে নিব, নাহলে কিন্তু চাউলের সাথে একবারে ভেঙে যাবে। তো আমি এই যে এটা কষানো হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে রাখছি। আর বড় চিংড়ি হলে শুধু মাছগুলোই উঠে রাখবো। আমার কিন্তু মশলাটার সাথে উঠে গেছে, তাই কিন্তু আমি এক্সট্রা এখানে আর কোনো মশলা দিলাম না, যেহেতু চিংড়ি মাছে পর্যাপ্ত মশলা দেওয়া আছে। তো এখন তেলের মধ্যে দিয়ে চাউলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চাউলটা হচ্ছে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, আবার 15 মিনিট পানি ঝরিয়ে রেখেছি। তারপরে এই তো ভেজে নিচ্ছে ভালো করে। আর আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউলটাই ব্যবহার করছি। এখন এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানির ক্ষেত্রে আমি এখানে কিন্তু নারিকেলের দুধের যে পানিটা সেটা ব্যবহার করছি, নারিকেলের দুধ। তোমরা চাইলে গরুর দুধটা অথবা লিকুইড যে কোনো দুধ দিতে পারো। আর নারিকেলের দুধটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখনও কিন্তু পর্যাপ্ত পানিই আছে, কিন্তু নেড়ে চেড়ে এটাকে আরও 5 থেকে 7 মিনিট দমে রেখে দেবো। দমে রেখে দিয়ে এই যে ফিরে আসলাম, দেখো 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসছি। এখন আবার নেড়ে এটাতে দিয়ে দিচ্ছি সে চিংড়ি ভাজা মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবা। এখানে কিন্তু আমার চাউলের গায়ে একটু পানি আছে, এই অবস্থায় দিয়ে দিবা, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো এখন এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর এসে আবার এটাকে ঢাকনা খুলে নেড়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ 5 থেকে 7 মিনিট পর এসে আবার নেড়ে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে ডিমগুলা। যেহেতু আমি এখানে 3টা ডিম দিয়েছি, তোমরা চাইলে ডিম নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো ডিমটা দিয়ে আবার 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো 5 থেকে 7 মিনিট পর আবার ফিরে আসলাম, ফিরে এসে দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে বেরেস্তাগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছি আমার পোলাটা কিন্তু একেবারে জোরে হয়ে গেছে। তো এখন বেরেস্তাটা দিয়ে আবার হচ্ছে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো। আর চুলার হিটটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। তারপর এই যে দেখো 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম, ফিরে এসে এটাকে আবার নেড়ে সুন্দর করে বেরেস্তাগুলো চাউলের সাথে মিশিয়ে দিলাম। নর্মালি এই রান্নাটা অনেক বেশি ভাল লাগে। আর তোমরা চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়ে রান্না করতে পারো, যেহেতু আমি বাসায় বড় চিংড়ি ছিল না, আজকে ছোটো চিংড়ি দিয়ে রান্না করলাম। আর অনেকের ইচ্ছা আছে যে বড় চিংড়ি ছাড়া মনে হয় পোলাওটা খাওয়া যাবে না, এটা একেবারে ভুল ধারণা। তোমরা চাইলে যে ছোটো চিংড়ি দিয়েও রান্না করতে পারো, অনেক মজার হয়। তো রান্নার ক্ষেত্রে হচ্ছে হাতের সব কিছু ব্যবহার করাটাতে স্বাদটা বেড়ে যায়, কোনো বড় ছোটো কিছুই বোঝা যায় না। বড় ছোটো কোনটা হলে একটা দিয়ে রান্না করলেই হয়ে যায়। তো আমার এটা কিন্তু একেবারে খাওয়ার জন্য রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। বাই।